চৈত্র মাসের শেষ বাঙালির পাচন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে আমাদের বাড়ির পাচনের রেসিপি। আর তার আগে চলো বেড কাভারটা চেঞ্জ করে নিই। ওই ফুল বেড কাভারটা পেতে সত্যি বলছি একটুও ভালো লাগছিল না, সেই কারণে ওটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছি। আর আজকে আমার শ্বশুর তাড়াতাড়ি করে কাজ থেকে এসে পড়েছিল আর বলছিল যে দুটো লোক আসবে বাড়িতে, মানে দুটো আত্মীয় আসবে। উনি বলেছে কাকে নিমন্ত্রণ করেছে তিনি আসবে, তো সেই কারণে আরও তাড়াতাড়ি করে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। মানে এক কথায় বলতে গেলে ওই ফুল বেড কাভারটা যে আমি পেতেছি ওটা আমার পছন্দ হয়নি, মানে ওটা কারোরই পছন্দ হবে না, কারোর কাছেই ভালো লাগবে না, ওটা আমার ক্ষেত্রে মনে হয়। সেই কারণে আমি তাড়াতাড়ি করে ওটা পাল্টিয়ে দিয়েছি। আর এই বেড কাভারটা কেন জানি না আমার মন কেড়ে নিয়েছে। এই হোয়াইট কালারের বেড কাভারটা আমার পাততে এত ভালো লাগে, তো এটা আমার মনে হয় কি সবসময় আমি এই বেড কাভারটাই ইউজ করি। আমার ঘরে আরও বেড কাভার আছে ঠিকই, কিন্তু আমি না ওগুলো অত ইউজ করি না, এটাই একটু বেশি ইউজ করি আর এটা আমার ইউজ করতে খুব ভালো লাগে। আর এই বেড কাভারটা পাতলে আমার ঘরটাও খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এইভাবে সবসময় চেষ্টা করি আমার বেড কাভারটা চেঞ্জ করার আর আমার বেডটাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, প্লেন রাখার। তো সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার। তো যতটুক পারিস ততটুক রাখি, ততটুক তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেড কাভারটা ভালো করে পাতাও হয়ে গেছে আর বেডটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে। তারপরে এই ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে নিলাম আর ভাবছিলাম এই ব্ল্যাঙ্কেটটা কবে তুলবো। আর একটা কথা শুনবে, এই ব্ল্যাঙ্কেটটা না আমরা কেচেছি, মানে ভালো করে ধুয়েছি, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটা এখন তুলে ফেললেই ভালো হয়। কিন্তু মানে তুলবো করে আর তোলা হচ্ছে না। একদিন তুলে ফেলবো ঠিকই, একদিন তো সবাই সব কিছু কাজ করেই ফেলে। মানে আমিও না কিরকম কথা বলি আমি নিজেও ভাবতে পারি না। তারপর এই যে এখানে দুটো কাপড় নামানো ছিল আর যে বেড কাভারটা তুললাম সেই বেড কাভারটা ভালো করে ভাঁজ করে এই যে এখন শোকেসে রেখে দেবো, কারণ এগুলোর এখন আর কোনো কাজ নেই, সেই কারণে এগুলো শোকেসেই রেখে দেবো। তো এই যে সব কিছু তুলে থুয়ে দিচ্ছি, এরপর এগুলোর আর কোনো কাজ নেই। তো চলো এগুলো তো রাখা হয়ে গেল। আর এখানে অনেকগুলো কাপড় জড়ো হয়ে গেছিলো বলে একটু রাখতে সমস্যা হচ্ছিল, কিন্তু যাই হোক ঠেলে ঠুলে ঠিক ঢুকিয়েই দিয়েছি, ঠিক রেখেই দিয়েছি, ওটা আর এখন কোনো সমস্যা হচ্ছিল না। আর আমার মতন কার কার এরকম রোগ আছে তোমরাই বলো। এই যে বিছনার চাদরটা ওখানটায় একটু এলোমেলো রাখছিলো বলে ওটা আমি আবার সেই বসে টেনে টেনে ঠিক করে দিলাম। মানে এটা কার এরকম মানে রোগ আছে তোমরা অবশ্যই বলো, যে এরকম করে বেড কাভার একটু গুটিয়ে থাকলে, তারপরে অন্য যে কোনো জিনিস একটু টেরা বেঁকা থাকলে সেটাকে সোজা করে রাখার অভ্যেসটা কার আছে? আমার তো ভাই বড্ড আছে। তাও আমি যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় যে আমি তাও পুরোপুরিভাবে মানে গুছিয়ে রাখতে পারি না। মানে আমার ক্ষেত্রে মনে হয় যে আমি সুন্দর করে তাও গুছিয়ে রাখতে পারি না। কিন্তু সত্যি বলছি, মন থেকে বলছি, যথাযথ চেষ্টা করি আমি যে সবসময় আমার ঘর দুয়ারটা গুছিয়ে রাখার জন্য, যেন একটা লোক এসে আমাকে খারাপ কথা বলতে না পারে, একটা লোক এসে আমাকে দুটো কথা শুনিয়ে যেতে না পারে, একটা লোক এসে আমার শ্বশুর শাশুড়িকে অন্তত কোনো কথা বলতে না পারে। তো সেই রাস্তাটা আমি অন্তত কোনো রকম হলেও পরিষ্কার করে রাখি, এটা আমার কর্তব্য। তারপর দেখো ঘরের কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে রান্নাঘরে এসে রান্নাঘরটা পুরো এলোমেলো হয়েছিল, সেটা ভালো করে যতটুকু পারলাম গুছিয়ে রাখার চেষ্টা করলাম আর গুছিয়েও রাখলাম। এরপর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই ঝাড়ুটা যে কবে চেঞ্জ করব আমি নিজেও ভেবে অবাক হয়ে যাই। একটু মার্কেটে যাওয়া হয় না, একটু বাজারেও যাওয়া হয় না, কি আর বলবো, মার্কেটের বাজার একই, যাই হোক। তো তারপরে এই যে দেখো ঘরের সব নোংরা বের করে দিলাম। আর এইগুলো না পুরো পায়ে ধুলো আসে, মানে সবাই খালি পায়ে হাঁটে তো সেই কারণে পায়ে ধুলো আসে। আর আজকে যেহেতু চৈত্র মাসের শেষ দিন আর তার মধ্যে পাচনের একটা উৎসব, তো সেই কারণে এই যে পায়ে আলতা পরে নিয়েছি। আর আমার শাশুড়ি বলেছিল যে স্নান করে পায়ে আলতা পরতে, শাড়ি টাড়ি পরতে। আর আমি যেহেতু ডেলি নাইটি পরে থাকি সেই কারণে বলেছিল এইসব ওকেশনে একটু শাড়ি পরবা তাহলে ভালো লাগে। তো ঠিকই তো বলেছে, আর আমিও তাই করছি। এই যে দেখো তাড়াতাড়ি করে আলতা পরে নিয়েছি, স্নান করা হয়ে গেছে সকালই, কারণ আমাদের ভোরবেলাতেও অনেক নিয়ম ছিল, সেই নিয়মগুলোও আমাদের পালতে হয়েছে। ভোরবেলা আগুন ধরাতে হয়েছে, আগুন ধরিয়ে আগুনের ছ্যাঁক খেতে হয়েছে, বাড়ির যত রোগবাগ আছে সেইগুলোকে দূর করে দিতে হয়েছে। সেইভাবেই আমাদের দিনটা আজকে শুরু হয়েছে। তারপর টুকটাক ঘরের সব বাসি কাজগুলো সেরেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু অনেক ভোরবেলায় কাজগুলো করেছি। তো যেইটুখানি পারছি তোমাদের সাথে শেয়ার
করছি। তো তারপরে তখনই আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, সেই কারণে আর তোমাদের সেটা শেয়ার করা হয়নি। তারপর দেখো এইদিকে টুকটাক যে ঘরের কাজটা ছিল সেগুলো সেরে এই যে ঠাম্মা এখানে পাঁচনের সব কিছু রেডি করে ফেলেছে, আর উনান ধরিয়েও দিয়েছে, মা উনান ধরিয়ে দিয়েছে, আর ওইদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা আবার ভেবো না যে হাঁড়িতে কেন জল বসিয়েছে। হাঁড়িতে জল বসিয়েছে এই কারণেই, কারণ আমাদের এদিককার পাঁচনটা হাঁড়িতেই রান্না হয়, কারণ অত রান্না কড়াইয়ে ধরে না। ধরবে না কেন, ধরবে অবশ্যই, কড়াইয়ে মানে বড় কড়াই নামাতে হবে, আর এইটুখানি একটা দিনের জন্য না আর কেউ বড় কড়াই নামাতে চায় না। আর আমি গত বছরও দেখেছি যে হাঁড়িতেই রান্না করতে, তো সেই কারণে এই যে হাঁড়িতে রান্না করছে। আর কি রিজন হাঁড়িতে রান্না করে সেটা আমি জানি না, তো ওটা ওরাই জানে, তো কখনো জেনে তোমাদের অবশ্যই বলবো। আর আমি এই নিয়ে কোনো সময় প্রশ্নও করি না যে কেন হাঁড়িতে রান্না করে, কড়াইয়ে রান্না করলেই তো হয়ে যায়। কড়াই নেই তা বলবো না, বাড়িতে অনেক কড়াই আছে, আমার বিয়ের সময়ও কড়াই পেয়েছিলাম। তো দেখো তারপরে হাঁড়ির জল ফুটে আসার পর তারপরে এই যে যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু হাঁড়ির নিচে বাদাম, ছোলা, তারপরে অনেক বীজ এই সব দিয়ে দিয়েছে। ওর মধ্যে অনেক কিছু ছিল, সব কিছুর নাম তো আমি জানি না, তাই তোমাদের বলতেও পারছি না। তারপর এই যে সবজিগুলো দিয়ে আমি এদিকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, ঠাম্মা যেহেতু পারবে না তাই আমি এগুলো ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তা বলে তোমরা এটা ভেবো না যে এটা আমি রান্না করেছি, মোটেও আমি রান্না করিনি, ঠাম্মাই কাটাকুটা সব করেছে। আর আমি শুধু ওইখানটায় একটু সবজিগুলো দিয়ে দিয়েছি আর ওই একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর সব ঠাম্মা করেছে। মশলা জোগাড় করা, মশলাটা আমি মিক্সার করে দিয়েছি ঠিকই, কিন্তু মশলার পরিমাণগুলো আর কি সেগুলো কিন্তু ঠাম্মাই সব দেখিয়ে দিয়েছে। ওই মশলাটাও করে দিয়েছি, হাতের কাছে সব জোগাড় করে দিয়েছি। তারপর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি, কটা ভাত আর এদিকে আলু উচ্ছে ভাজা হবে আর একটু ডাল হবে, কিন্তু লাস্ট মোমেন্টে ডালটা ক্যান্সেল হয়ে গেছে, ঠাম্মার একটু ভালো লাগছিল না, তাই বললাম থাক আর করতে হবে না। আর এদিকে আলু উচ্ছে ভাজা হবে, আর সত্যি কথা বলতে আলু উচ্ছে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আমার মানে ফেভারিট ভাজাভুজির মধ্যে আমার ফেভারিট আলু উচ্ছে ভাজা। এই যা, তো দেখো উচ্ছেগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে যে আলু কুচিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো ঠাম্মা রান্না করছে পাঁচন, তো ঠাম্মাকেও এখানে কিছু সবজি ছিল মা জেঠি বাড়ি থেকে নিয়ে এসেছে, আর এই পাঁচনের সময় এ ওকে দেয় ও ওকে দেয়, এরকম করে অনেক সবজি হয়ে যায়। আর আমাদের বাড়িতেও আজকে প্রায় 10-15 রকমের সবজি দিয়েছে, এর বেশি তো কম না, অল্প অল্প করে দিয়েছে, কিন্তু সব কিছুই দিয়েছে। তারপর দেখো সবজিগুলো একটু মানে তলা দিয়ে লেগে লেগে যাচ্ছিলো বলে মা হাঁড়িটা নামিয়ে নিয়েছে, নিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছিল হলুদ নুন দিয়ে। আর এদিকে ঠাম্মাও এই ফাঁকে কড়াইটা বসিয়ে দিয়েছে, কটা ডাঁটা ছিল সেগুলো ভেজে তারপরে হাঁড়ির মধ্যে দেবে, মানে ডাঁটাগুলো আগে দেয়নি পরে দেবে, মানে একটু ভেজে দিলে কি নুন মশলা ঢুকবে সেই কারণে। আর এই যে দেখো ডাঁটাগুলো ভালো করে ভেজে দিল, আর এই হাঁড়িটা যে নামিয়েছে এই ফাঁকে যত কিছু ভাজার আছে আর কি পাঁচনে দেওয়ার মতন সেগুলোও ঠাম্মা বলছে যে ভেজে নেবে। আর এই ডাঁটাগুলো ভাজতে গিয়ে তেলটা যেন কিরকম পুরো কালো হয়ে গেছে। যাই হোক, তারপরে এই পোড়া তেলের মধ্যেই কতগুলো নারকেল কুচি করা ছিল সেগুলো দিয়ে দিল, আর এই নারকেলটা কুচি আমিই করে দিয়েছিলাম। তারপরে এই নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এটাও হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছিল। তো একে একে করে এরকম করে যা যা সবজি ছিল সবই ভেজে ভেজে তুলে দিচ্ছিল, আর এগুলো একটু না ভাজলে হয় না, তো সেই কারণে এগুলো ভেজে দিচ্ছে। আর এখানে দিয়েছে কতগুলো বাদাম আর ছোলা, আরও অনেক বীজ তো দিয়েছে, সেগুলো বললাম না জলে সেদ্ধ করতে দিয়েছে, তো ওগুলো জলে সেদ্ধ করে নিয়েছে। আর এই বাদামটা ভেজে দিচ্ছে, তো এই যে বাদামটাও ভেজে এর মধ্যে তুলে দিল। এরপর একে একে করে সব কিছুই এরকম করে তুলে দিয়েছে, লাস্টে হলুদভাবে আর উঠছিল না বলে বাটি করেই তুলে নিয়েছিল। তারপরে এই যে দেখো এখানে সব নামিয়ে দিয়েছে, এরপর একে একে সব কিছুই করবে। আর এই যে কড়াইটা নামিয়ে দিল, এরপর হাঁড়ি চাপিয়ে দেবে, কেননা এবার হাঁড়িটা ভালো করে দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করতে হবে, তো সেই কারণে হাঁড়িটা চাপিয়ে দিল। আর অনেকটা তলার দিকে ঠান্ডা হয়ে গেছে, এরপর আর লাগার সমস্যাটা থাকবে না। তারপর এই যে দেখো এখানে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে মা, এখানে একটু নাড়াচাড়া করে দেবে, সবগুলো ভালো করে মিক্স করে নেবে। আর আমাদের এখানে পাঁচন রান্না করতে তিনজনা মিলে বসে পড়েছি, কি আর বলবো, একজনা নাড়াচাড়া করছে, একজনা ক্যামেরা করছে, একজনা উনানে জাল দিচ্ছে, তো তিনজনা তিন রকমের কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমরা যখন এরকম রান্না করি তিনজনা একসাথেই রান্না করি। তারপরে দেখো এখানে তেল মারবে, পাঁচনটা তো প্রায় হয়ে এসেছে, আর আমি ঘরে চলে গেছিলাম, হট করে তেলের শব্দ শুনে আমি দৌড়িয়ে এসেছি, যেহেতু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। তারপর এই যে 5 ফোড়ন তেলে দিয়ে
দিয়ে এই যে ভালো করে তেল মেরে দিল। আর এবার একটু নাড়াচাড়া করে নেবে, তারপরে আমাদের পাঁচন রেডি হয়ে যাবে। দেখো পাঁচন প্রায় রেডি হয়ে এসছে। আর এই যে কিছুটা তেল বাকি ছিল, তাই হাঁড়ির থেকে কিছুটা পাঁচন তুলে ভালো করে ওর মধ্যে নিয়ে নিচ্ছে। আর এই যে দেখো আমাদের পাঁচন হয়ে গেছে, তাই এবার একটা গামলার মধ্যে নামিয়ে নেবে। তো গামলার মধ্যে নামিয়ে নিয়েছে। আর এদিকে ঠাম্মাও কিছু রান্না কমপ্লিট করে ফেলছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা এখানে শেষ করছি, তো টাটা।